নমস্কার বন্ধুরা, সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। শুভ রাখি পূর্ণিমা সেইভাবে বলে উঠতে পারছি না, কারণ আমাদের রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেখানে কোনো কিছুই শুভ হিসাবে বলে উঠতে পারছি না। তবুও আজকের দিনটা, যেহেতু আজকে রাখি পূর্ণিমা, আজকের দিনটা তো একটু অন্যরকম। ভালোবাসার সম্পর্কগুলোকে অটুট বন্ধনে জুড়ে রাখার দিন কিন্তু আজ। তো আজকে আমি, পুচু, তোষা মানে আমার বোন, ঈশানী, শরণ্যা, আমরা তিনজন মিলে তিনজনকে রাখি পরিয়ে দিলাম। আর আমার দাদারা বলতে, আমার দাদা ভাইয়েরা বলতে গেলে আমার জ্যাঠতো পিস্ততো দাদা ভাই এরাই। তো দাদারা কেউ ছিলেন না, তা সেই জন্য এই বছর আর দাদাদের রাখি পরানো হয়নি। তো কিন্তু তনুদা যাওয়ার আগেই, মানে আমার যে কুট্টিদা, জ্যাঠতো দাদা, ও যখন ও আসামে রয়েছে এখন, ও যাওয়ার আগেই ওকে আমরা রাখি পরিয়ে দিয়েছিলাম অনেক দিন আগেই, যেহেতু ও থাকবে না এই সময়টা। তা প্রত্যেক বছর পরাই, এই বছর রাখি পরাবো না, তাই মনটা কেমন লাগছিল, সেই জন্য আগেই ওকে রাখি পরিয়ে দিয়েছি। সবার থেকে বড় হয়ে সবার থেকে গিফট দিচ্ছে, ওদের গিফটটা ডিউ রয়েছে। তো আজকে তো আমি ওদের জন্য কোনো গিফট নিয়ে আসিনি, শুধু এই রাখিটা পরিয়েছি। আর বোন মানে পুচু, ও আমাদের জন্য চকলেট নিয়ে এসেছিল। তো তাই জন্য তোষা বলছিল যে ছোটদের থেকে খালি গিফট নিচ্ছে, নিজে কোনো গিফট দিচ্ছে না। তো যাই হোক, আজকে আমি অ্যাকচুয়ালি বেরোতে পারিনি, আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, বেশ অনেক দিন ধরেই প্রচণ্ড রকমের কাশি হয়েছে। ওই জন্য আমি এখন খুব একটা ভয়েস ওভারও করতে পারি না, ব্লগ তো এমনিতেও খুব একটা করছি না, মন মেজাজও ভালো নেই এরকম একটা পরিস্থিতিতে। তো কারি বা মন মেজাজ ভালো থাকে, তাই না? তো যাই হোক, আমরা আজকে বাড়িতেই তিনজন রাখি পরালাম। আর এই যে ফুটেজটা, এটা হচ্ছে পুরনো ফুটেজ, দাদা যাওয়ার আগে, বেশ কিছুদিন আগেই এই দাদাকে রাখি পরিয়েছিলাম আমরা তিন বোন মিলে। তো সেই সময়কার ফুটেজ আর কি। তো তারপরে গানু ভাইকেও রাখি পরিয়েছি, গানু ভাইকে সবার আগেই রাখি পরিয়েছি, কারণ প্রত্যেক বছর আমি গানু ভাইকে রাখি পরাই, তো এবছরও কোনোভাবেই মিস যাবে না। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।